বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দেখেন, আজকেরা একটা মশলা তৈরি করছি। এই যে দেখেন মশলাটা, এর মধ্যে আমি দিছি ধনে দিছি, জিরা দিছি, টমেটো দিছি, তারপরে এই যে ছোট ছোট এগুলো হচ্ছে দিছি, সরিষা দিছি, তারপরে হচ্ছে আপনার হলুদ দিছি, লবণ দিছি, দিয়ে এখন খুব ভালো করে একটা মশলা তৈরি করছি, ব্লেন্ড করে তৈরি করছি। এটা এর মধ্যে একটু সরিষার তেলও দিছি। এবার দেখেন, এই হচ্ছে কই মাছ আর এই হচ্ছে লাউ পাতা। আজকে লাউ পাতা দিয়ে কই মাছ দিয়ে একটা সেই লাউ পাতার ভিতরে কই মাছের একটা পাতুরি তৈরি করব। এখন আমি মশলাটাকে আগে বিছাই দেওয়ার পরে কই মাছটাকে দেব, ভালো করে কোট করব, একদম অনেক সুন্দর করে কোট করব। অনেক সুন্দর করে মশলাটা দিছি যাতে কোথাও না বাদ থাকে, কোথাও না কোনো সমস্যা থাকে, সেই হিসাবে আমি দিছি যাতে মাথা টাথা সব ঢেকে যায়, মশলাটা না বের হয়। এখন এটাকে খুব সুন্দর করে দেখেন কিভাবে আমি ঢেকে দিচ্ছি যাতে মশলাটা না বের হয়, সেভাবে আমি আস্তে আস্তে করে মাছটাকে ঢেকে ফেলতেছি। এই যে জাস্ট আমার ঢাকা হয়ে গেছে। এখন যে কড়াইতে আমি এটা করব তার মধ্যে এই যে দিয়ে দিলাম, আগে থেকে দিয়ে রাখতেছি যাতে আমার পরবর্তীতে সমস্যা না হয়। এই যে আপনাদের আরও একটা দেখাই যে আমি কিভাবে শুরু করতেছি। লাউ পাতাটা ভিজাই নিছি, লাউ পাতাটা আমি অবশ্য ভালো করে হাত দিয়ে ধুয়ে কসলায় ধুয়ে নিছি যাতে লাউ পাতাটায় না থাকে, ময়লা না থাকে। এই যে মশলাটা ফাঁকে, মাথায়, লেজে, পেটের মধ্যে, যেখানে যেখানে প্রয়োজন সব জায়গায় মশলাটা দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। আবার দেখেন ভাঁজ করাটা দেখেন, এই যে ভাঁজ করাটাই মেন, তা নাহলে তো সব মশলা পড়ে যাবে। আর সব মশলা যদি পড়ে যায় তাহলে তো অবশ্যই আমাদের রান্নাটা ভালো হবে না, মজার হবে না। এই যে কোড়োর মধ্যে রেখে দিচ্ছি যাতে রান্নাটা মজার হয়। যেহেতু আমার ফ্যামিলিতে লোক সংখ্যা কম, সেহেতু খাবারও খুবই কম, এর জন্য পুরোটাই আপনাদের দেখাচ্ছি। এই দেখেন টমেটো দিছিলাম, টমেটোটা এই যে এক পিস টমেটো এইভাবে কোট করে 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 এই দেখেন। এখন আপনাদের আরেকটা দেখাচ্ছি, যেহেতু আমার লাউ পাতাটা ছোট, তাহলে আমার কি করতে হবে, লাউ পাতাটা ছোট, এর জন্য আমার এই লাউ পাতাটা দিয়ে এতটুকুই কোট করতে পারছি। এখন অন্য একটা লাউ পাতা নিয়ে আসতে হবে আমার, এই যে আমি নিয়ে আসছি এই লাউ পাতাটা দিয়ে, এই যে নিয়ে আসছি এই লাউ পাতাটা দিয়ে এভাবে আমি কোটটা করে ফেলি, তাহলে আমার মাছটা সুরক্ষিত থাকবে। দেখছেন, কোনো জিনিস করা এত সহজে নয়, এত সহজে নয়। দেখেন একটা একটা বালিশ বালিশ মনে হচ্ছে। এই যে এই যে শেষ আমার।
আর কই মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে। অনেক সুন্দর করে মশলাটা দিয়ে দিলাম। এই যে মশলাটা দেওয়া শেষ। এই পাতাটাও একটু ছোটো হয়ে গেছে, এর জন্য আরেকটা পাতা এর সাথে একটু ভাজ করে নিলাম। এই যে ব্যাস শেষ। এখন আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। এবার এইটাকে আমি চুলায় লো ফ্লেমে জ্বালাই দেব। দেখেন ফ্লেমটারে লো করতেছি, এই যে লো ফ্লেমে। এখন আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে ব্যাস আমার তৈরি হয়ে যাবে লাউ পাতা আর লাউ পাতা আর হচ্ছে কই মাছ দিয়ে রান্না। আল্লাহ হাফেজ।